লকড কেন দেখাচ্ছে? সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বলেছি যে আপনাদেরকে অ্যাফার্মেটিভ নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ নেগেটিভ এই ফর্মগুলো সম্পর্কে আমি এখানে আলোচনা করব। একটু বলে রাখি আপনাদেরকে, হোয়াইট বোর্ডে যাওয়ার প্রারম্ভে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে একটা শিশু কিন্তু আগে প্রাকৃতিক বা প্রকৃতিগতভাবে কিন্তু প্রশ্ন করা শিখে। A child learns to question by nature. By nature. How does it learn? It learns by nature. Then he learns how to answer the question. How does it learn? It learns from parents, from uncle, from aunt, from social environment, from social bonding, from family, etc. etc. তো আমাদেরকে আগে শিখতে হবে প্রশ্ন করাটা, তারপরে আমরা শিখব উত্তর দেওয়াটা। কারণ প্রশ্ন যদি না করেন আপনি উত্তরটা শিখবেন না। উত্তরটা পরের বিষয়, প্রশ্নটা হলো আগের বিষয়। তো আসুন আমরা হোয়াইট বোর্ডে যাই। যেহেতু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ অর্থাৎ অস্তিবাচক, নেতিবাচক বিষয় টার্ম নিয়ে আলোচনা করেছি বা ফর্ম নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ ফর্ম। আপনারা মনে রাখবেন যে প্রশ্ন কিন্তু দুইভাবে করা যায়। নাম্বার ওয়ান, আপনি টেন্স দিয়ে প্রশ্ন করতে পারবেন, আর নাম্বার টু হলো আপনি WS কোশ্চেন, যেটাকে আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলি, সেটি দিয়ে প্রশ্ন করা যাবে। তো আমরা আগে টেন্সটা শিখবো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে আমি বাংলায় ইংরেজিতে লিখে দিচ্ছি কেন? যেন ইংরেজিতে শিখলে আপনি বাংলাটা পারেন। এই জন্য বাংলাটা চিনিবার উপায় দিয়ে, তারপরে গঠন প্রণালী আমি আলাদা আলাদা পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে চিনিবার উপায় আমরা তো জানি, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে অ আর রস্বই ইকার এ একার অন্তস্থ অ ও ন ওকার। আমরা নেগেটিভে পাইছি না, এখানে ইন্ট্রোগেটিভে আমরা পাবো কি? ইন্ট্রোগেটিভে আমরা পাবো কি। তারপরে পাবো এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে বা ইন্ট্রোগেটিভ ফর্মে অবশ্যই আমরা নোট অফ ইন্ট্রোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আমরা পাবো। তাহলে বুঝবো যে এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ বাংলায় সাধারণ, নিত্য বা নিত্যবৃত্ত বর্তমান কালে ইন্ট্রোগেটিভ ফর্ম। এখন আমি বলেছি গঠন প্রণালী এক, অন্যগুলো যেভাবে আলোচনা করেছি, অ্যাফার্মেটিভ নেগেটিভ অর্থাৎ অস্তিবাচক নেতিবাচক, এখানেও আমি ইন্ট্রোগেটিভ এভাবেই আপনাদেরকে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি। গঠন প্রণালী এক হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে আমরা কি বলবো? ডাস, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, তারপরে হলো আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। আমরা অনেকেই কিন্তু বাক্যটি সঠিকভাবে লেখি, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ নোট অফ ইন্ট্রোগেশন আমরা দিতে ভুলে যাই। হ্যাঁ, এই কারণে দেখা যায় সম্পূর্ণ বাক্যটি আপনি সঠিকভাবে গঠন করতে পেরেছেন, কিন্তু সেখানে গিয়ে আপনি 0 মার্ক পাচ্ছেন, অর্থাৎ আপনার ফলাফলটা হয়ে যাচ্ছে 0। তো এখানে আপনার নোট অফ ইন্ট্রোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর গঠন প্রণালী 2 হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে সেখানে আমরা অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার যদি হয় তাহলে সেখানে আমরা ডু বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন, তারপরে হলো প্লাস হলো প্রশ্নবোধক চিহ্ন। এখানে দেখুন নোট অফ ইন্ট্রোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। এখন এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ডাজ আসলো কেন, ডু আসলো কেন? আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে পাইছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এস বা ইয়েস, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। এই যে এস বা ইয়েস এখানে দেখুন আপনারা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সহিত কিন্তু আমরা এস বা ইয়েসটা বসাচ্ছি না, এই জন্য এই এস বা ইয়েসটা এখানে এসে ডুর সঙ্গে যুক্ত হয়ে ডাজ হয়ে গেল। আর এখানে আমরা সাবজেক্ট যদি থাকতো সিঙ্গুলার নাম্বার না হয়, আমরা পড়েছি যে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাই এখানে আমরা তখন কি করতেছি, এই যে ডুটা বসাচ্ছি, আর ওখানে তো প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মে আসছে, এখানে ডাস
এর বাই এর যুক্ত হয়নি, তাহলে ডু প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেন্ডর। তাহলে এখানে আসুন আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পলে আমরা গেলাম, সে কি ভাত খায়। এই দেখুন, সে কি ভাত খায়। তাহলে এখানে দেখুন আরেকটা উদাহরণে আমরা আসতেছি, নাম্বার 2, তারা কি ভাত খায়। হ্যাঁ, এখানে দেখুন যে সে কি ভাত খায়, তারা কি ভাত খায়। সেটা হলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে তারাটা কি হলো থার্ড পারসন প্লুরাল, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল। তাই এখানে আমি এই অ্যাপ্লাই করব, এখানে গঠন প্রণালী, এটার ক্ষেত্রে গঠন প্রণালী 2, আর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব গঠন প্রণালী 1। তাহলে এখানে কি দেখুন, আমি বলেছি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে অ আর রস্বই ইকার একার অন্তস্থ ও ন ওকার থাকে। তাহলে এই যে দেখুন খায় আছে অন্তস্থ, প্লাস আমি কি বলেছি কি থাকবে, কি কি আছে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এখানে দেখুন আপনারা মিলিয়ে নিন। তারপরে অনুরূপভাবে এখানে কি আছে, কি আছে, এখানে অন্তস্থ আছে, ধাতু বা ক্রিয়ামূল বা শব্দমূল যেটাই বলি না কেন, খা তার সহিত অন্তস্থ যুক্ত আছে, এটা আমি আলোচনা করেছি। তারপরে একটু আপনাদেরকে রিক্যাপ করতেছি। তারপরে এখানে হচ্ছে, তাহলে আমরা কি করব, গঠন প্রণালী নাম্বার 1, তাহলে সে কি ভাত খায়, সে কি ভাত খায়। তাহলে এখানে আসবে ডাজ হি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, তারপরে হলো রাইস, তারপরে হলো রাইস, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। আর এখানে আমি কি করব, এখানে উত্তরটা দিব, যেহেতু 2 নাম্বার, তাহলে প্রথমে আসবে ডু, ডু দে ইট রাইস, ডু দে ইট রাইস, তারা কি ভাত খায়। তাহলে এই গেল আপনাদের ইন্ট্রোগেটিভ ফর্ম। তাহলে এখন এখানে দেখুন আমরা এখানে করব, আমরা এখানে এখন আলোচনা করব, এখানে যেহেতু এটাই, এটা দিয়ে আপনাদের ওটা শেখা খুব সহজ হয়ে যাচ্ছে। তার মানে কি ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ নেগেটিভ, ইন্ট্রোগেটিভ নেগেটিভ, সেটাকে আমরা বলতেছি প্রশ্নবোধক নেতিবাচক রূপ। প্রশ্নবোধক ও নেতিবাচক, অর্থাৎ প্রশ্নবোধক ও না বোধক। এখানে আমরা এতক্ষণ শিখলাম ইন্ট্রোগেটিভ, এখন আমরা শিখতেছি ইন্ট্রোগেটিভ নেগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক না বোধক। এটা জাস্ট 2 মিনিটের মধ্যে আপনারা শিখতে পারবেন। তাহলে এখানে দেখুন যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এখানে শুধু আমরা বলছি কি, কি প্লাস এখানে আমরা কি বলছি, প্রশ্নবোধক একটা বাক্য থাকবে, প্লাস এখানে মনে রাখবেন, দেখুন এখানে, এখানে আমরা এইটুকু অংশ উঠিয়ে দেব। হ্যাঁ, দেওয়ার পরে এখানে আমরা আচ্ছা কি, হ্যাঁ এই যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এগুলো থাকবে, প্লাস হলো না, প্লাস না, প্লাস হলো কি, প্লাস হলো প্রশ্নবোধক বাক্য। দেখুন সবই ঠিক আছে, ওখানে কি প্লাস প্রশ্নবোধক, যার শুধু আমরা নেগেটিভ কি করছি, আমরা নেগেটিভ করছি কি, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে অ আর রস্বই ইকার একার অন্তস্থ ও ন, এগুলো ওকার ইত্যাদি থাকবে, প্লাস কি একটা না, না যুক্ত থাকবে, যেটিকে আমরা জেনেছি অনন্যই অব্যয়। তাই এখানে না থাকবে, প্লাস কি প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে গঠন প্রণালীতে আমরা কি করব বলেন তো দেখি, গঠন প্রণালীতে আমরা গিয়ে করব, এখানে দেখুন, এখানে গঠন প্রণালীতে আমরা বসাবো ডাস, ডাস নট বা ডাস
ডাজেন্ট, হ্যাঁ ডাজেন্ট, ডাজেন্ট এখানে আমরা টি বসাইলাম প্লাস হলো সাবজেক্ট প্লাস সাবজেক্ট। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে আমরা করব যে ডু নট বা ডোন্ট, ডু নট বা ডোন্ট। আচ্ছা ওকে, এখন এখানে আমরা অনেকেই ভুল করি। আমরা ভুলটা কি করি, আমরা কি দেই ডাজ হি নট বা ডু হি নট, ডাজ হি নট বা ডু হি নট, আমরা এটা বসাই। মনে রাখবেন এটি আপনি যদি কথোপকথনের ক্ষেত্রে ব্যবহার করেন, অর্থাৎ কমিউনিকেটিভ স্কিল হিসেবে যদি ব্যবহার করেন, অর্থাৎ যোগাযোগের জন্য যদি ব্যবহার করেন, তাহলে এটি ঠিক আছে। কিন্তু আপনি যখন লিখবেন তখন আপনাকে বসানো যাবে না ডু হি নট, সরি ডাজ হি নট বা ডু দে নট, এটা কিন্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ ডাজের সঙ্গে নট যুক্ত হবে ডাজ নট, অথবা ডাজেন, ডুর সঙ্গে নট যুক্ত হবে অর্থাৎ ডু নট বা ডন্ট। তাহলে এখন এখানে দেন আপনারা, তাহলে সে কি ভাত খায় না, তাহলে এখানে আসতেছে, হ্যাঁ তাহলে এখানে আসতেছে যে এই যে দেখুন না আছে, খা আছে, প্লাস কি আছে, তাহলে আমরা এটা বুঝবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, অর্থাৎ সাধারণ নিত্য বা নিত্যবিত্ত বর্তমান কাল, ইন্ট্রোগেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক এবং নেতিবাচক রূপ। তাহলে এখানে আমরা কি দেব, তাহলে সে কি ভাত খায় না, খায় না, তাহলে আমরা মনে রাখবেন এটা কিন্তু দেওয়া হয় যে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য। যখন আপনি ইন্ট্রোগেটিভ নেগেটিভ ফর্মটা প্রশ্ন করবেন, অর্থাৎ ব্যবহার করবেন, কারো ওপর প্রয়োগ করবেন, তার মানে কি আপনি তার কাছ থেকে জানতে চাচ্ছেন বা 100% নিশ্চিত হতে চাচ্ছেন যে ওই জিনিসটি, ওই ব্যক্তি, যে ব্যক্তিকে আপনি প্রশ্ন করছেন বা যার সম্পর্কে জানতে চাচ্ছেন, সে বা তিনি করছেন কি করছে না। এই হলো মূল বিষয়। আমাকে যখন আপনি প্রশ্ন করবেন ডু ইউ গো টু ইউর অফিস, ডু ইউ গো টু ইউর অফিস, তুমি কি অফিসে যাও, আর আপনি যখন কারো কাছ থেকে জানতে পারলেন যে আমি কি অফিসে যাচ্ছি না, এখন ফাঁকি দিচ্ছি, বা মাঝে মাঝে অফিসে যাচ্ছি মাঝে মাঝে অফিসে যাচ্ছি না, তখন আপনি আমাকে প্রশ্ন করবেন যে ডোন্ট ইউ গো টু অফিস, তুমি কি অফিসে যাও না, ডোন্ট ইউ গো টু অফিস, তার মানে কি দিস আনসার মাইট বি পজিটিভ আর দিস আনসার মাইট বি নেগেটিভ। এই উত্তরটি হাও হতে পারে, নাও হতে পারে। আপনি যদি আমাকে প্রশ্ন করলেন যে ডোন্ট ইউ গো টু ইউর অফিস, আমি বললাম ইয়েস, আবার আমি বললাম নো, আমি যাই না বা আমি যাই, তার মানে কি এটার আনসারটা হাবোধকও হতে পারে, নাবোধকও হতে পারে। ওই যে আমি প্রথমেই বলছিলাম যে একটা সন্তান কিন্তু আগে প্রশ্ন করা শিখে, তার মানে কি মাম মাম, আগে আপনার সন্তান বা একটা শিশু কি বলে মাম মাম, তার মাকে কি বলে, বাবাকে কি বলে মাম মাম, তারপরে সে কিছুদিন পর কি বলতে শেখে যাও যাও যাও, এইভাবেই কিন্তু শিখে। তার মানে কি আগে প্রশ্ন করা শিখলো, তারপরে একটা স্টেজে যখন সে বুঝতে শেখে, তার বাবা মার কাছ থেকে, পরিবারের কাছ থেকে সে উত্তর দেওয়াটাও শিখে যায়। তাই এই জন্য দেখুন এখানে আপনারা কখনোই সাবজেক্টের এই ডু হি, ডাজ হি নট বা ডু ডে নট বা ডু ইউ নট এটা ব্যবহার করা যাবে না, অর্থাৎ ডু নট বা ডোন্ট হবে, তাই ডাজেন্ট বা, তাহলে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমরা কি বসায় দিব ডাজেন্ট, ডাজেন্ট, হ্যাঁ ডাজেন্ট, বা আপনারা এটাও ব্যবহার করতে পারেন, তাহলে ডাজেন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না, তাহলে অনুরূপ ভাবে এখানে আমরা কি দিব, তাহলে অনুরূপ ভাবে এখানে আমরা দিব ডোন্ট দে, ডোন্ট দে ইট রাইস, তারা কি ভাত খায় না। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কিন্তু টেন্স দিয়ে ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ নেগেটিভ করা শিখলাম। আগামী দিন আমি ইনশাল্লাহ এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ নেগেটিভ কীভাবে WH কোশ্চেন অর্থাৎ ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে করা যায় সেটি খুব সহজে ইনশাল্লাহ শিখিয়েছি, আপনাদেরকে শিখিয়ে দেবো। তাহলে এখানে দেখেন, এখানে আপনারা দেখেন যে এই যে বাংলায় যখন এই সেন্টেন্সটা থাকবে, তার মানে কি সাধারণ নিত্য বা নিত্যবিত্ত বর্তমানকালে এটা ইন্ট্রোগেটিভ নেগেটিভ, প্রশ্নবোধক বা নেতিবাচক, তার মানে বাংলাটাও আপনি শিখলেন, ইংলিশটাও আপনার শেখা হয়ে গেল। আরেকটি বিষয় বলে রাখি, সে বিষয়টি হলো যে যেহেতু লাইভ অনুষ্ঠান করলে ভিডিওগুলো 1 মাস পরে অটোমেটিক্যালি ফেসবুক ডিলিট করে দিচ্ছে, সেগুলো দীর্ঘ সময়ের জন্য ফেসবুকে
থাকছে না বা আমার প্রোফাইলে সংরক্ষণ করা যাচ্ছে না, সেজন্য আমি লাইভ অনুষ্ঠান করব সপ্তাহে একদিন ইনশাল্লাহ, সেটা শুক্রবার বা শনিবার হতে পারে। কিন্তু আমি এইভাবে যেহেতু মানে দীর্ঘ সময় ধরে যেন আমার এই ক্লাসগুলো বা সেশনগুলো ফেসবুকে বা আমার ফেসবুক প্রোফাইলে থাকে, তার জন্য আমি এগুলো ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি আমার ফেসবুকে এবং ইউটিউবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।